এখানে কিন্তু কেউ টাকার বিনিময়ে আসে নাই। টাকার বিনিময়ে কেউ আসে ভাই? কেউ টাকার বিনিময়ে আসে নাই। কাউকে হচ্ছে গিয়ে কেউ বিরিয়ানি দিচ্ছে না। শিক্ষার্থীরা নিজের পয়সায় আসছে, নিজের প্রয়োজনে আসছে, নিজেদের অধিকার আদায়ের জন্য আসছে, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আসছে। তো যতক্ষণ পর্যন্ত অস্তিত্ব রক্ষার জন্য দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে, রাজপথে থাকবে এবং আমরা সবাই একসঙ্গে। একটা গণতান্ত্রিক দেশে মিছিল হবে, রাজপথে মিছিল হবে, এটাই হচ্ছে একটা দেশের গণতন্ত্রের মূল কিন্তু একটা প্রধান বিচারপতি যখন এই কথা বলে তাহলে প্রশ্ন ওঠে যে দেশের গণতন্ত্র কতটুকু আছে। চাওয়া পাওয়া এই চিন্তাভাবনার জায়গা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি যে আমরা কোটা চাই। এই যে আমাদের সঙ্গে যে প্রহসন চলছে, এই প্রহসনের মোকাবেলা আমরা সম্মিলিতভাবে সকলে দল মত নির্বিশেষে একসাথে এই যে প্রহসন, এই প্রহসনের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব। এবং আমরা দেখেছি যে এই মুক্তিযোদ্ধারা বিশেষ সুবিধা দেওয়ার জন্য 30% কোটা এবং পোষ্য কোটার মতো ভয়ঙ্কর কোটা আমাদের দেশে বিরাজমান রয়েছে। আমরা মনে করি এই 56% কোটা সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এই অযৌক্তিক 56% কোটা আমরা 10%-এ নামানোর দাবি জানাই এবং যতক্ষণ না এই দাবি আমরা আদায় করে ছাড়ছি আমরা রাজপথ ছাড়ব না। একটা গণতান্ত্রিক দেশে মিছিল হবে, রাজপথে মিছিল হবে, এটাই হচ্ছে একটা দেশের গণতন্ত্রের মূল কিন্তু একটা প্রধান বিচারপতি যখন এই কথা বলে তাহলে প্রশ্ন ওঠে যে দেশের গণতন্ত্র কতটুকু আছে। আজকে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ রাজপথে নেমে এসেছে। আপনারা জানেন বাংলাদেশের শিক্ষার্থী সমাজ আজকে রাজপথে নেমে এসেছে। বাংলাদেশের শিক্ষার্থী সমাজ তাদের অধিকার আদায়ের জন্য রাজপথকে বেছে নিয়েছে, দালালিকে নয়। আপনারা জানেন আমরা অবশ্যই কোটা বাতিল চাচ্ছি না, আমরা চাচ্ছি কোটার একটি যৌক্তিক একটি সংস্কার আমরা চাচ্ছি। আচ্ছা, ওকে, কোটার একটা যৌক্তিক সংস্কার আমরা চাচ্ছি। আমরাও চাই যে যারা আমাদের দেশের অনগ্রসর জনগোষ্ঠী তারা যেন একটু প্রিভিলেজ পাক এবং যারা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তারা যেন একটু সুবিধা পেয়ে একটি মিডল স্ট্রিমে যেন তারা আসতে পারে, এটা আমরাও চাই। মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালের 11 এপ্রিল মহান জাতীয় সংসদে যে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন সেখানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিলের কথা বলা হয়েছে। কিন্তু আজকে এই উন্নয়নশীল বাংলাদেশের শিক্ষার্থী সমাজের এটাই দাবি যে বাংলাদেশের সকল স্তরের সরকারি চাকরি থেকে কোটা বাতিল হবে। দেখুন, প্রধান বিচারপতির এই সাংবিধানিক পদটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের, কিন্তু ওই সম্মানীয় পদে বসে আমার দেশের প্রধান বিচারপতি যখন বলে যে আন্দোলনের মাধ্যমে কি রায় পরিবর্তন হবে কিনা, ওই রায়ের তো শুনানি হয়নি, এই রায়ের তো পর্যালোচনা হয়নি। পর্যালোচনা হওয়ার আগে আমার দেশের প্রধান বিচারপতি কিভাবে বলে যে রায় পরিবর্তন হবে কিনা, এটা আসলে শিক্ষার্থী সমাজের মাথায় আসে না। জাস্ট আমরা বলতে চাই, আমরা যদি বাংলাদেশের 95% মানুষের সাধারণ মতামতকে যদি আপনারা সম্মান না জানাতে পারেন তাহলে আমরাও ওই বিচারের ওই রায়ের প্রতি সাধারণ শিক্ষার্থীরা ধিক্কার জানাচ্ছি।